من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو كره الكافرون. صدق الله العظيم. আজকের এই সুন্দর সুবিশাল সুসজ্জিত সুবিন্যস্ত মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন, যারা শুনছেন, আমার অত্যাধিক সম্মানীয়া মা এবং বোনগণ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, উপস্থিত দিন দরদি, দেশ দরদি, আল্লাহ এবং তার প্রিয় রাসূলের জন্য পাগল পাড়া, ইসলামের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা, অন্তরের গভীর থেকে সবাইকে জানাই ইমানি সালাম এবং মোবারকবাদ। আমরা সকলেই অন্তরের গভীর স্থল থেকে রব্বুল আলামিনের প্রতি প্রশংসা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন সৃষ্টি করেন, আদমকে সৃষ্টির জন্য যে মাটির সংগ্রহ করা হয়, সেই মাটিটা তৈরি করতে সময় লাগে 120 বছর। বলেন সুবহানাল্লাহ। অথচ কুরআনের ভাষায় কুল কায়নাত, 7 আসমান এবং 7 জমিন তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছেন 6 দিন। কয় দিন? কোরআনে আয়াতে আছে সিত্তাতি আয়াম। 6 দিনে সমস্ত আসমান, সমস্ত জমিন আল্লাহ পাক তৈরি করে ফেলছেন। সেই আল্লাহর পক্ষে একটা মানুষ তৈরি করা আরো সহজ ছিল না? আরো জলদি করা সম্ভব না? আল্লাহ যদি বলেন কুন হও, তাহলে কি হয়ে যায় না? কিন্তু সেই প্রথম মানুষটাকে তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছেন 120 বছর। বলেন সুবহানাল্লাহ। প্রথম আল্লাহর হুকুমে ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ জমিনের নিচে থেকে না, জমিনের চামড়াটা সারা পৃথিবীর মাটির উপরের চামড়া অংশটা আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করাইলেন। সেই মাটিটাকে এক জায়গায় রাখলেন। রাখার পর রব্বুল আলামিন মেঘমালাকে নির্দেশ করলেন, হে মেঘরাজি, তোমরা টানা 40 বছর এই মাটিটার উপর বৃষ্টি বর্ষণ করো। আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্যামেরা তাকে দেখার তো কিছু নাই, ক্যামেরা দেখার কিছু নাই। মনোযোগ দিয়ে না শুনলে বয়ান করব 20 মিনিট, আর মনোযোগ থাকলে ঘন্টাখানিক হবে ইনশাআল্লাহ। দরকার না? মনোযোগ দেওয়া দরকার না? আর মঞ্চে কেউ বাড়তি নড়াচড়া
চা পান উঠা বসা করবেন না, দরকার নাই। আমার এক ফোঁটা পানিও লাগবে না, এক চুমুক চাও লাগবে না, এক কপি কি বলে এই টিস্যুও লাগবে না। আমি কথা বলবো, কথাগুলো অন্তরে আসবে, মুখ দিয়ে বের হবে, আপনার শুনতে হবে। রাজি আছেন সবাই? বৃষ্টিকে বললেন 40 বছর বৃষ্টি হও, টানা 40 বছর সেই মাটির উপর বৃষ্টি হইল। বৃষ্টি বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টিটা 40 বছর হইলে কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। 4 দিন 5 দিন 7 দিন 10 দিন 20 দিন যদি বৃষ্টি হয় লাগাতার গ্রামের মধ্যে, গ্রামের উঠান শেওলায় স্যাঁতস্যাঁতে হয়ে যায়, পচা দুর্গন্ধময় হয়ে যায়, কীড়া হয়ে যায়, পোকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাদা আর কাদা থাকে না, কাদা হয়ে যায় কি, কাদা হয়ে যায় পোকা মাকড়ের একেবারে একটা স্থান, দুর্গন্ধ ছড়ায়। তো আল্লাহ পাক 40 বছর যখন টানা বৃষ্টি হইল, এটা দুর্গন্ধময় পচা মাটি হয়ে গেল। এই পচা মাটি হয়ে যাওয়ার পর রব্বুল আলামিন বৃষ্টিকে থামতে বললেন, সূর্যকে বললেন, হে সূর্য তুমি টানা 40 বছর তীব্র রোদ বর্ষণ করো এই পেক্কাদা মাটির উপর। বলেন সুবহানাল্লাহ। সূর্যের ভয়ঙ্কর তাপ, সুতীক্ষ্ণ তাপ, সুতীব্র তাপ টানা 40 বছর বর্ষণ করার পর এই পেক্কাদা পচা মাটিটা হয়ে গেল কাসলসালিন ফাখার। কুরআন শরীফে আছে এই শব্দটা, যে ঠনঠনে পুরা মাটির মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কেন করলেন, প্রথম এটাকে পচাইলেন, তারপর ঠনঠনে মাটি করলেন। ঠনঠনে মাটি দিয়ে কি একটা মূর্তি বানানো সম্ভব? পোড়া মাটি দিয়ে একটা মানুষের আকার দেওয়া সম্ভব? এই 40 বছর মোট কত বছর গেল? এরপর আল্লাহ পাক সারা দুনিয়ার মহাসমুদ্র, সমুদ্র, উপসাগর এবং নদ নদী থেকে আল্লাহর ইচ্ছা মতো ফেরেশতাদের মাধ্যমে তিনি অল্প অল্প করে পানি সংগ্রহ করলেন। সেই পানি পরিমাণ মতো মিশিয়ে পরিমাণ মতো ছিটিয়ে আল্লাহ পাক এই ঠনঠনে মাটিকে নরম করে এটাকে রুটি বানানোর খামিরের মতো, আপনারা কি বলেন, খামির বলেন না, খামিরের মতো তৈরি করলেন, নরম সফট। এই সফট জিনিসটা তৈরি করার পর এই সফট মাখানো মাটিটাকে আরও 40 বছর ঢেকে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। হোটেলের মধ্যে দেখেন না, ময়দা মাখানোর পর গামছা দিয়ে ঢেকে রাখে, হ্যাঁ, রুটি মোলায়েম হয়। এই অবস্থায় আরও 40 বছর, এই 40 মোট 120 বছর আদমের তৈরি করার মাটিটাকে প্রসেস করা হইল। তারপর রব্বুল আলামিন নিজের হাতে সুনিপুণভাবে আমাদের মানব জাতির প্রথম মানব যে বডি, সেই বডিটা তৈরি করলেন। বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। বডি তৈরি করার পরই বডিটা প্রথম বসা অবস্থায় ছিল, বসা অবস্থায়, হ্যাঁ, একদম লেফটে বসা না, উপরই বসা। বসা অবস্থার আদমের মূর্তিটাকে আল্লাহ পাক রূহ দান করলেন। রূহ দান করলেন কোথায়? মস্তিষ্কে নয়, এই অন্তরে বা বুক বরাবর নয়, রূহ দান করলেন একদম নিচ থেকে, পায়ের বুড়ো আঙ্গুল থেকে। বলেন সুবহানাল্লাহ। এই পায়ের বুড়ো আঙ্গুল থেকে রূহ দেওয়ার পর এই মাটির মূর্তিটা আস্তে আস্তে নখ হইল, আস্তে আস্তে কালার হইল, আস্তে আস্তে রক্ত হইল, আস্তে আস্তে এই প্রাণের সঞ্চার, রক্তনালীর সঞ্চার শুরু হইল, আস্তে আস্তে এই এটাকে বলে লোম হইল, ত্বক হইল, গোস্ত হইল। এভাবে আঙ্গুল থেকে পুরো পা থেকে টাকনু থেকে নিষ্পে শাক যেটাকে বলি সেই বরাবর, তারপর হাঁটু থেকে পার হয়ে, কোমর পার হয়ে, বক্ষদেশ পার হয়ে, গণ্ডদেশ পার হয়ে চেহারাটা একদম তরতাজা হয়ে মানুষের মতো ত্বক হইল, গোস্ত হইল, নরম চামড়া, ভিতরের রগ সব হইল। হওয়ার পর মগজ হইয়া শেষ হইল। বলেন সুবহানাল্লাহ। মগজটা যখন মাটির মগজ থেকে রক্ত মাংসের মগজ হয়, তখন হযরত আদম আলাইহিস সালাম আবা উনা, তিনি আমাদের পিতা, সাইয়্যিদুনা, তিনি আমাদের নেতা, তার মধ্যে একটা সুরসুরি অনুভব হলো, কাতুকুতু, সুরসুরি লাগে না মগজের মধ্যে? সুরসুরি অনুভব হওয়ার পর তিনি একটা হাঁচি দিলেন, হাঁচি। বলেন সুবহানাল্লাহ। হাঁচি দেওয়ার পর আল্লাহর তৈরি সৃষ্টিকুলের সবচাইতে ডাইনামিক, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে লেটেস্ট, সবচাইতে জ্ঞানী, সবচাইতে গুণী, সবচাইতে বিবেকবান, সবচাইতে আধুনিক, সবচাইতে শক্তিশালী, সবচাইতে গতিময়, সবচাইতে দুর্দান্ত যে সৃষ্টি, সেই আখেরি সৃষ্টি আদম প্রথম যে আওয়াজটা উচ্চারণ করলেন, বললেন আলহামদুলিল্লাহ। সমস্ত ফেরেশতাকুল এবং এই ওলামায়ে কেরাম এটাও বলেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। এই হচ্ছে আদম আলাইহিস সালাম। এই অবাক সৃষ্টি দেখে ফেরেশতারা তো অবাক,
আগে বুঝে নাই আল্লাহ কি চাচ্ছেন, আগে বুঝে নাই আল্লাহ ব্যাপারটা কি ঘটাবেন। আল্লাহ আগেই বলেছিলেন তোমরা, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি তা জানি তোমরা তা জানো না। যখন ফেরেশতারা বলছিল নতুন কইরা আর একটা মানব জাতির মতো একটা জাতি বানায় লাভ কি, দুনিয়ায় গিয়ে তো ঝগড়া ফাসাদ করবে, আপনার অশান্তি করবে, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ফেরেশতারা কথাটা শুনছিল, আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহর সৃষ্টি যখন উন্মোচিত হইল, উদ্বোধন হইল, সমস্ত ফেরেশতা অবাক হয়ে গেল, আসলেই তো আল্লাহ তা জানেন, আমরা তো খবরও রাখি না। বুঝতে পারছেন কথা? এরপর আল্লাহ বললেন আদম হচ্ছে শ্রেষ্ঠ, তোমাদের চেয়ে সর্বোচ্চ তাদের সম্মান, তার সম্মান এবং জ্ঞান, তাকে সিজদা করো, সম্মানসূচক সিজদা। সমস্ত ফেরেশতা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কি বলল? যুক্তি দিল, আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। আগুনের চরিত্র হচ্ছে উপর দিকে যাওয়া, আগুনের কাঠির মধ্যে আগুন ধরায়া যতই নিচে নেন আগুন তো উপর দিকে থাকবে, ঠিক কিনা বলেন? মেচের কাঠি উল্টা করলে আপনার হাতে আগুন লাগবে, ঠিক কিনা বলেন? আগুন থাকে উপর দিকে, আর মাটি কখনো উপরে ওঠে না, মাটি খালি ধসে, খালি দাবে, খালি নিচে যায়। গর্তের মধ্যে মাটি দেন, খালি নিচেই যায়, নিচে বসে বসে বসে, ঠিক কিনা বলেন? তো যে মাটির স্বভাব হইল নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, সেই আগুন দিয়ে আমাকে তৈরি করিয়া হে আল্লাহ বলতেছেন এই নিচু স্বভাবের মাটির সামনে মাথা নিচু করতে, এটা কি একটু চিন্তা করেন, আর একটু চিন্তা করবেন কিনা, কথাটা কি ঠিক কিনা? এই যুক্তি সে দেখাইলো আল্লাহর সামনে, বলেন নাউজুবিল্লাহ। এই যে শয়তানের যুক্তি, এই যুক্তি বর্তমান সময় শোনেন না, নাস্তিক মুরতাদরা এইসব যুক্তি দেয়, ঠিক কিনা? চুপ করে আছেন কেন? জোরে আওয়াজ দেন। নাস্তিক মুরতাদদের মাথায় দিন নিয়ে, শরীয়ত নিয়ে, আল্লাহ নিয়ে, একজন স্রষ্টার অস্তিত্ব নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে, আমাদের ইসলামের বিধিবিধান নিয়ে, মহিলাদের পর্দা নিয়ে, এই যে পিতার সম্পত্তি ভাই বোন কীভাবে ভাগ করবে এটা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে এই শয়তানি বুদ্ধি, শয়তানি যুক্তি, শয়তানি তর্ক তাদের ভিতরে কাজ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন তুমি বিতাড়িত, তুমি মরদুদ, হে শয়তান তুই অভিশপ্ত, তুই বের হয়ে যা। শয়তান ওই মুহূর্তে দোয়া করলো, আল্লাহ আমাকে একটু মাফ করেন, একটু সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন, আমি আমার দলবল নিয়া আপনার শখের বান্দা, আপনার এত আদরের মানব জাতি একটাকেও আমি জান্নাতে যাইতে দিব না, সবাইকে জাহান্নামে নিব। চ্যালেঞ্জ করলো। আল্লাহ বললেন তুই কি চ্যালেঞ্জ করতেছিস? আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যা তোকে আমি কিয়ামত পর্যন্ত কাজ করার সুযোগ দিলাম, তুই আমার মানব জাতিকে এই পথহারা করার চেষ্টা কর, আর আমি দেখতে চাই তোর কথায় কয়জন পড়ে আর আমার দলের কয়জন থাকে। সেদিন থেকে একটা দল আল্লাহর আর একটা দল শয়তানের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দলের অধিনায়ক হযরত আদম আলাইহিসসালাম আর শয়তান নিজেই তার দলের অধিনায়ক। এই দুই অধিনায়কের নেতৃত্বে দুই দল, একটা হক একটা বাতিল, একটা কাফের একটা মুমিনের দল। এই দুই দলের খেলা হবে, খেলাটা কোথায় হবে? আল্লাহ বললেন আমার দরবারে দরকার নাই, স্টেডিয়ামে চলে যাও, দুনিয়াতে পাঠায় দিলেন, দুনিয়াতে খেলা হবে, ঠিক কিনা বলেন? এই খেলা হবে কথাটা শুনেন, এটা আজকের কথা না, বহু পুরনো কথা। আল্লাহর দরবার থেকে খেলা শুরু হয়ে গেছে। সেই খেলায় শয়তানের বিরুদ্ধে আমাদের পিতা, আমাদের নেতা বাবা আদমের বিজয় হয়েছে, ঠিক কিনা? চিৎকার করে বলেন। পরবর্তীতে একদিকে নমরুদ, একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের বিজয় হয়েছে। আমরা সেই দলের মানুষ, হাত তুলে বলেন ঠিক কিনা? এরপরে মুসা এবং ফেরাউনের মধ্যে খেলা হয়েছে, মুসার বিজয় হয়েছে। আমরা সেই মুসার সৈনিক। কারা কারা মুসার সৈনিক? হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এরপর একদিকে আবু জেহেল, একদিকে আবু লাহাব, একদিকে উতবা, একদিকে সাইবা, আরেকদিকে আকায়ে নামদার, তাজদারে দু আলম, সরকারে মদিনা, সরদারে মদিনা, আফতাবে মদিনা, সয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। সেই দলের আমরা। বিজয় কার হয়েছিল? নবীর হয়েছিল। সামনে বিজয় কার হবে? আমাদের নবীর উম্মতদের হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই খেলা চলতেছে, খেলা চলতে চলতে আজকে বন্ধ আসছে, মোবাইলটা বসে পায়ে দেখো, এই খেলা চলতে চলতে আজকে পর্যন্ত আমার দাও, খেলা চলতে চলতে আজকে পর্যন্ত আসছে। আমরা কি ভয় পাই? আমরা খেলতে প্রস্তুত না? এটা ফুটবলের খেলা হোক আর তরবারির খেলা হোক, মুসলমান সবসময় প্রস্তুত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান দান করেছেন, যে ঈমান রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে দান করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কোরআন বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা, তোমাদের চিন্তা চেতনার পিতা, তোমাদের বিশ্বাসের পিতা, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম, আর সেই ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান আর বিশ্ব থেকে গত হয়ে যাওয়া, বিদায় হয়ে যাওয়া আরও 1000 কোটি মুসলমানের তিনি পিতা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে পিতা হযরত ইব্রাহিম, সেই পিতার যিনি পিতা আজর, ইব্রাহিমের পিতা, তাকে কিন্তু আল্লাহ ঈমান নসিব করেন নাই। বুঝতে পারছেন নি? হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার স্ত্রী, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী এক বিছানায় ঘুমায়া, এক পাতিলে রান্না করে খেয়ে, এক প্লেটের মধ্যে খেয়ে, এক ঘরে বসবাস করেও এই মহিলার কপালে ঈমান জোটে নাই। সে নিজের স্বামীকে চিনতে পারে নাই, স্বামীর মাওলাকেও চিনতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে এসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমাদের নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কিছুকাল আগেই পিতাকে হারান, কিছুকাল পর মাকে হারান, আর কিছুদিন পর দাদাকে হারান, চাচার ঘরে লালিত পালিত হন। এমন এক চাচা আবু তালেব, আবু জাহল, আবু লাহাবের সঙ্গে আবু তালেবের আসমান জমিন পার্থক্য। সবাই কাফের, কিন্তু এক পাল্লায় মাপার মতো না। তিনি চিন্তায়, চেতনায়, জ্ঞানে, গুণে, শিক্ষায়, দীক্ষায়, বিবেচনায়, বুদ্ধিতে, ন্যায়পরায়ণতায়, সততায়, সৌন্দর্যে, নেতৃত্বে সব ধরনের গুণাবলী সম্পন্ন একজন কমপ্লিট ভালো মানুষ আবু তালেব। এই জন্যই তিনি মক্কার নেতা হয়েছিলেন, আর এই জন্যই এই ভদ্রলোকের ঘরে আল্লাহ পাক নবীকে পালার দায়িত্ব দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিন্তু এই ব্যক্তিটা আল্লাহর নবীকে ছোটবেলা থেকে আদর সোহাগের কোনো কমতি রাখে নাই। নিজের সন্তানদের চাইতে অনেক বেশি মুখে তুলে খাওয়ানো, গোসল করে গা মোছানো, বাজারে বেড়াইতে নিয়ে যাওয়া, একটু বড় হয়ে যাওয়ার পর সামদেশ পর্যন্ত ব্যবসাপাতি শেখানো, যুবক বয়সে তাকে সুন্দর একটা শাদী বিয়া করানো, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত নিজের সমস্ত চেষ্টা দিয়া মক্কার কুরাইশদের কাছ থেকে আল্লাহর নবীকে মুক্ত রাখা, বিপদ মুক্ত রাখা, এই কাজগুলি আবু তালিব করেছেন বটে, কিন্তু বেচারার কপালে ঈমান নসিব হয় নাই। ঠিক কিনা বলেন? যে ঈমান নবীর ঘরের লোকেরা পায় না, নবীর বাপে পায় না, নবীর পুতে পায় না, নবীর মেয়ে পায় না, নবীর স্ত্রী পায় না, নবীর আপন চাচারা পায় না, সেই ঈমান আমার আপনার মতো মানুষকে আল্লাহ পাক বাংলাদেশের প্রায় 99% মুসলমানকে দান করেছেন। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বিস্ময়ের ব্যাপার, বিস্ময়ের ব্যাপার। বিস্ময় প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। এটা গৌরবের ব্যাপার, গৌরব প্রকাশ করে বলুন আল্লাহু আকবার। হে বাংলাদেশের মুসলমানগণ, কি পাইলাম কি পাইলাম না, কি খাইলাম কি খাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, রাখলাম না হারাইলাম, এই চিন্তা, এই হিসাব করা আমাদের জন্য জায়েজই না। আল্লাহ পাক যে ঈমানটা দান করছেন, এর চেয়ে বড় নিয়ামত আমাদের আর কি চাই বলেন তো? আমাদেরকে ঘিরে আছে এক বিশাল অমুসলিম রাষ্ট্র, আগ্রাসী রাষ্ট্র, আধিপত্যবাদী রাষ্ট্র, সাম্রাজ্যবাদী ভারত। ঠিক কিনা বলেন? এই ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছেন 800 বছর। 500 বছর শুধু মুঘলরাই শাসন করেছেন। বাবর, তার ছেলে হুমায়ুন, তার ছেলে আকবর, তার ছেলে আলমগীর, তার ছেলে জাহাঙ্গীর, এইভাবে আস্তে আস্তে বাহাদুর শাহ জাফর পর্যন্ত এই ব্রিটিশ আমলে এই 500 বছরের মুসলিম শাসন। এর আগে শেরশাহ সুরি খান, এরকম খানদের, পাঠানদের শাসন ছিল আরও 300 বছর। এই 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছেন। তাই বইলা ভারতে কি মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে বাইরে গেছে? কি বোঝা গেল? শুধু মুসলমানরা শাসন করলেই ইসলামের প্রসার হয়ে যায়, ব্যাপারটা এরকম না। ইসলামের প্রসার আল্লাহ চাইলে হয়। ঠিক কিনা বলেন? অথচ সেই ভারতের ঘেরাওয়ের মধ্যে, সেই ভারতের পেটের ভিতরে ছোট্ট একটা বাংলাদেশ, সাগর পাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, পেক্কাদা মাটির দেশ, অধিকাংশ গরিব মানুষের দেশ, অধিকাংশ অশিক্ষিত মূর্খ মানুষের দেশের 90% মানুষকে আল্লাহ পাক ঈমান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারা কারা সেই ঈমানের সৈনিক? হাত তুলে দেখাবো। লিল্লাহি তাকবীর। আপনাদের মধ্যে দাঁড়ায় তাকবীর দেন একজন, আপনাদের মধ্যে দাঁড়ায় তাকবীর দেন। কেউ নাই, আপনাদের মধ্যে দাঁড়ায় তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই তিনটা হচ্ছে মুসলিম জাতির জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, ঠিক কিনা বলেন? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না কিছু মানুষ, কিছু লোক বলে না ইসলাম রাষ্ট্র ধর্ম সংবিধানে থাকবে না, রাখবো না, মানায় না, সাজে না, থাকা ঠিক না, বলনেওয়ালা আছে না? পরে কি হয়, ইসলাম থাকে নাকি ওই লোক থাকে? ইসলাম দূর হয়ে যায় না ওই লোক হারায় যায়? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা কি পড়ে পড়ে ঘুমাবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় সৈনিকের না আধার আসবে সকাল সময় হলে, ঠিক কিনা বলেন? রাজ্য তো গভীর হয়, রাজ্য তো লম্বা হয়, তো কাটে না, রাজ্য তো পোহায় না, অনেক লম্বা সময় ধরে চলতেছে। রাত যখন লম্বা সময় ধরে চলতেছে, বুঝতে হবে রাত তার শেষ প্রান্তে আছে। রাত যেহেতু শেষ প্রান্তে আছে, বুঝতে হবে ভোরের সূর্য ওঠার সময় অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে, ঠিক কিনা বলে? শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে নির্যাতিত মুসলমানদের মুক্তির সূর্য, শহীদের রক্ত ভেজা সূর্য উদিত হওয়ার সময় অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি, শুধু কি অপেক্ষা করুন আর পর্যবেক্ষণ করতে থাকুন। দেশ কোন দিকে যায়, দুনিয়া কোন দিকে যায়, রাজনীতি কোন দিকে যায়, ভূ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, আন্তর্জাতিক সিচুয়েশন কোন দিকে যায়, পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলির অবস্থা কোন দিকে যায়, খালি দেখতে থাকেন আর অপেক্ষায় থাকেন। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, খুব দূরে নয়, আমাদের জীবদ্দশায় এই 2050 আর 25-26টা বছর খালি অপেক্ষা করেন, দেখেন পৃথিবীতে কি পরিবর্তনটা ঘটে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তৈরি আছি কিনা? আমরা তৈরি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণত যে মাহফিলে আমি যাই, মাহফিল কর্তৃপক্ষ চেষ্টা করে আমাকে শেষে দেওয়ার। আমি বলি আগে দেন, ওনারা বলে হুজুর আপনাকে শেষ করতে হবে। আজকের মাহফিলে আসার পরে টাইম আমি বুঝি নাই কি জন্যে, ওনারা ভালো মনে করেছেন, কিন্তু অনেক লোক আছেন যারা পোস্টারে তো আর সময় উল্লেখ নাই কার কখন বয়ান আছে, আমার নামের পরে কি লেখা বয়ান বাদ এসা। অনেক লোক 10টার পরে আমার বয়ান শোনার জন্য আসবেই, তারা ভাবতেছে মহিব খানের দাওয়াত যেহেতু আছে উনি তো শেষ করে, আমরা আস্তে ধীরে চা পানি খায়া নামাজটা পড়ে যাই। অনেক ইমাম খতিবরা আসবেন যারা আমার বয়ান শুনতে চান, তারা এসে দেখবেন যে আমার বয়ান হয়ে গেছে, আমি চলে গেছি। এই ঘটনাটা আজকের মাহফিলে ঘটবে, কিছু করার নাই, ঠিক না? এই মঞ্চ অর্ধেক ভরা থাকার কথা না, মঞ্চ আপনি জায়গা দিতে পারার কথা না, এখানে আশপাশে গ্রাম পর্যন্ত ভরে যাওয়ার কথা, কিন্তু সময়টা হয়ে গেছে আগে পরে। আমার জন্য আরাম হয়েছে, আমি গিয়ে ঘুমাবো, পরদিন আবার সফর আছে, কিন্তু আমি বুঝি নাই কী হিসাবে আমাকে আপনারা একদম এসার পরেই রাখলেন। এটা আমার বোধগম্য না, কোথাও তো এটা এই কাজটা করে না। যাই হোক, তবে যারাই আসছেন কথাগুলি শুনি আমরা অন্যের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? ইনশাল্লাহ অন্যের কাছে। টাইমের গরমিল হয়ে গেলে শ্রোতারা একটা মানে বোকা হয়ে যায় যে আসলাম ওনাকে দেখার জন্য, উনি নাকি আগেই চলে গেছে বয়ান করে। কারণ ঢাকা সহ বাংলাদেশে কোথাও তো আমাকে আসার পরে বয়ানে দেয় না, ঠিক
ঠিক কিনা বলেন? যাদের অভিজ্ঞতা আছে। আজকে যেহেতু আগে বয়ান করতেছি, অনেক ব্যক্তি পরে এসে আমাকে পাবে না, ঘটনাটা ঘটবে, কিছু করার নাই। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, মেহনতকে কবুল করুন। যে কথা বলছিলাম, হে বাংলাদেশের মানুষ, আমি বলতে চাই, একটু চিন্তা করে দেখেন, আত্মপরিচয় বুঝতে হবে। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গিয়া বকরির দুধ খাইয়া বড় হয়, সে নিজেকে বকরির বাচ্চা মনে করে। একটু বড় হওয়ার পর যখন একটু জ্ঞান বুদ্ধি বাড়ে, বয়স বাড়ে, সে টেনশনে পড়ে যায়। পানি খেতে গিয়ে নদীর মধ্যে দেখে তার চেহারাটা তার ভাইদের সাথে মিলে না। কথা বুঝতে পারছেন নি? তার ভাইকারা, ছাগলের বাচ্চারা, তার চেহারা মিলে না। সে চিন্তায় পড়ে গেল, চিন্তা করলো, ভাবনা করলো, ফিকির করলো, গবেষণা করলো, ইতিহাস পড়লো, ময় মুরব্বীর সাথে কথাবার্তা কইলো, কইয়া তারপর সে বুঝতে পারলো যে সে ছাগলের বাচ্চা না, সে আসলে একটা বাঘের বাচ্চা। আর বাঘ হইলো এই জিনিস, সে বাঘের বাচ্চা, বাঘ হইলো এই জিনিস। বাঘের শান, মান, চরিত্র এবং এই বৈশিষ্ট্য জানার পর যেদিন জানলো, সেদিন থেকে তার মধ্যে চেতনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। তার থাবা, তার চলা, তার আওয়াজ, তার বলা, তার ঝাঁপ, তার লাফ, তার এই সমস্ত কিছুর মধ্যে বাঘের একটা চরিত্র সৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া চরিত্র। হে মুসলমানগণ, সারা বিশ্ব বাংলাদেশের মুসলমানদেরকে নিজেদের আত্মপরিচয় জানার সুযোগ করে দিচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় আত্মপরিচয় ভুলিয়ে দেওয়া হচ্ছে, রাজনীতিতে আত্মপরিচয় ভুলিয়ে দেওয়া হচ্ছে, সংস্কৃতিতে আত্মপরিচয় ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের তারুণ্যের হাতে হাতে মোবাইল দিয়া, মোবাইলের মধ্যে নানান রকমের শয়তানি নষ্টামি ঢুকাই দিয়া আত্মপরিচয় ভুলিয়ে রাখা হয়েছে। তারা চায় আমরা যেন কখনোই জানতে না পারি আমরা কাদের সন্তান, আমরা কাদের উত্তরসূরি। তারা চায় আমরা সারা জীবন যেন তাদের হুকুমের গোলাম হইয়া, ছাগলের বাচ্চা, ভেড়ার পাল হইয়া থাকে। ঠিক কিনা বলেন? আমাদের ছেলেপেলেরা, তরুণরা ইল্লা মাশাআল্লাহ এখন অনেকে জেগে উঠতেছে। আমভাবে সব ভেড়ার পালের মতো আমরা কিন্তু মুসলমানরা চলতেছি বাংলাদেশের। অথচ বাংলাদেশ কি আল্লাহ পাক কবুল করেছেন? আরব থেকে হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশ, রসুল এবং সাহাবায়ে কেরামের যুগ থেকে ১৫০০ বছর পরের এই বাংলাদেশ, চতুর্দিকে কোনো মুসলিম সীমান্ত নাই, কোনো মুসলিম রাষ্ট্র নাই। কানাকানি করবেন, কথা বলবেন, পরামর্শ করবেন, চোখের পানি ফেলবেন, একটু ধুকধুকে আলাপ করবেন, এমন কোনো মুসলিম দেশ কি বাংলাদেশের চারপাশে আছে? এই একটা নিতান্ত একান্ত বিচ্ছিন্ন অবস্থায়, যেখানে বৈজ্ঞানিক বিবেচনায়, গাণিতিক বিচারে, মানুষের যৌক্তিক চিন্তায় ইমানের দাওয়াতটাই বাংলাদেশে ভালো করে আসার কথা না, অথচ আল্লাহ পাক ইমানের ফুল ফসল দিয়া বাংলাদেশে ভৈরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর এই বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য স্বাধীনতার পর থেকে ৫৩টা বছর ধরে অসংখ্য নামি বেনামি, জানা অজানা, গোপন প্রকাশ্য, বৈধ অবৈধ এনজিওগুলো আমাদের উত্তরবঙ্গের দরিদ্র লোকদের মধ্যে আর পার্বত্য জেলার মধ্যে তারা মানুষের ঈমান হরণের কাজ চালিয়ে যাচ্ছে। জানলে জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের অসংখ্য মিডিয়া তারা তাদের প্রচারণায়, তাদের তাদের এই সংবাদে, তাদের ফিচারে, তাদের প্রতিবেদনে, তাদের টকশোতে, তাদের বিজ্ঞাপনে, তাদের অনুষ্ঠানে ইসলামকে মাইর দেওয়ার, ইসলামকে অচল সাব্যস্ত করার, ইসলামকে নিচে ফেলার, ইসলামকে পিছে ফেলার চেষ্টা করতেছে কিনা আপনারা বলেন? করতেছে না? 24 ঘন্টা চ্যানেলগুলো কাজ করতেছে। আমাদের বাংলাদেশের জাতীয় পর্যায়ের বড় বড় ফাউন্ডেশন এবং ইনস্টিটিউশনে যারা প্রধান আছেন, 80% নাস্তিক মুরতাদ। তাদের লেখায়, তাদের কথায়, তাদের গবেষণায়, তাদের বিবেচনায়, তাদের এই সব কিছুর মধ্যে, প্রকাশনায়, তাদের কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, বইয়ে মেলায় তারা ইসলামকে খাটো করার, অপমানিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক না বলেন? কিন্তু শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। কি করেছিলাম আয়াতটা মনে আছে কিনা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার কোরআনের দুশমনরা, আমার তাওহীদের দুশমনরা, ঈমান ও ইসলাম এবং মুসলমান এবং মুসলমানিত্বের যারা শত্রু, তারা আমার বাতি ফু দিয়া নিভায়া দিতে চেষ্টা করে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। বাকি আয়াতটা শুনেন, আল্লাহ বলেন, কিন্তু আমি আল্লাহ আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত, আমি জ্বালাবই। ঠিক না? এই বাতি আল্লাহ জ্বালাবেন, নূর আল্লাহ জ্বালাবেন, জ্যোতি আল্লাহ জ্বালাবেন।
কাফেররা মন খারাপ করে, মনে আঘাত পায়, রাগ হয়, গোসা হয়, ত্যক্ত হয়, বিরক্ত হয়, সংসদে কাউ কাউ করে, টকশোর মধ্যে বকবক করে, রাস্তায় মানববন্ধন করে। আল্লাহর বাতি জ্বলবেই, তাদের ফুয়ের কারণে আল্লাহর বাতি নিভবে না। ফু মারতে 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 এক সময় তাদের রক্ত বমি হবে, কিন্তু আল্লাহর বাতি জ্বলবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, তবু এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে। হে মুসলমানগণ, আমরা ভেড়াল পাল না, আমরা বকরির গোষ্ঠী না, আমরা বাঘের বংশধর। বলেন সুবহানাল্লাহ। হুজুর কি করে বললেন বাঘের বংশধর? আমরা আমির হামজার উত্তরসূরি। আমির হামজাকে আল্লাহ পাক বলেছেন হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, হামজা হচ্ছেন আল্লাহর সিংহ, আল্লাহর রাসূলের সিংহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলা হয়তো আসাদুল্লাহ, আলী আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদকে বলা হয়তো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। বলেন সুবহানাল্লাহ। সেই সব ব্যক্তিত্বদের, সেই সব ইমানের বড় বড় এই জ্বলন্ত যারা ছিলেন কুণ্ডলী, তাদের আমরা ছিটে ফোঁটা। এই তাই বলে কি হবে? আগুনের ছিটে ফোঁটা তো আগুনই হয়, ঠিক কিনা বলেন? আমরাও আগুনের ফুলকি, ইমানের আগুনের ফুলকি ইনশাআল্লাহুল আজিজ। ঠিক কিনা? হাত তুলে জোরে বলে আমাদের আত্মপরিচয়ের সঙ্গীত যেটা না হয় আপনাদের সঙ্গে নিয়ে গাইতে চাই, ঠিক কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমার সঙ্গে গলা মিলিয়ে হাতটা তুলে দুইটা লাইন গেয়ে দেখেন, যে পরিমাণ সাইজের কলিজা নিয়ে এসে মাহফিলে বসছেন, 4 গুণ কলিজা নিয়ে ইনশাল্লাহ বিদায় হবেন। মনে হবে এই দেশের ভাড়াটিয়া আমরা নই, আল্লাহ পাক আমাদেরকে এই দেশের মালিকানা দান করেছেন, ঠিক কিনা বলে? নাস্তিক মুরতাদ যারা ইসলামের ধারে কাছে আসে না, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, ইসলামকে ডাউন করতে চায়, ইসলামপন্থীদেরকে দেখতে পারে না, তারাই এদেশের ভাড়াটিয়া। তারা এখানে ভাড়া দিয়া থাকবে না মাগনা থাকবে, কম ভাড়ায় থাকবে না ভাড়া বাড়বে, থাকতে পারবে না উঠায় দিব, উঠায় দিলে কি মাল সহ বিদায় করব না তালা মাইরা মাল রাখা বিদায় করব, এই সিদ্ধান্ত আমরা বাংলাদেশের তৌহিদি জনতা একমাত্র গ্রহণ করার অধিকার রাখি, ঠিক কিনা জোরে বলে? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের পবিত্র ধ্বনির সঙ্গে সঙ্গে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সত্য কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? দাঁড়িয়ে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখাও বন্ধুরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বসে যাই, আমরা প্রয়োজনে শুয়ে ঘুমাই, প্রয়োজনে বসে থাকি, এটা ভিন্ন কথা। কিন্তু আজকের এই মহড়ায় আমি দেখাতে চাইলাম, আমরা দেখাতে চাইলাম যে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই বাংলার জমিনের স্বাধীনতার বিরুদ্ধে যারা তৎপর, তাদেরকে দমন করার জন্য দেখা যায় শুয়ে আছি, দেখা যায় ঘুমাচ্ছি, দেখা যায় বসে আছি, আসলে আমরা সবাই পূর্ণাঙ্গ ইমানি জজবা নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশের সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশি, বাংলা ভাষার পরিচয়ে আমরা বাঙালি, আর আমাদের ইমান, ইসলাম, চিন্তা, আদর্শ, বিশ্বাস, অনুভূতি, উপলব্ধির পরিচয়ে আমরা সবাই মুসলমান, ঠিক না? আমরা পৃথিবীর 200 কোটি মুসলমানদের একটা অংশ, বিশাল মুসলিম পরিবারের একটা অঙ্গ, আমরা একটা বিশাল শরীরের একটা প্রত্যঙ্গ, ঠিক কিনা বলেন? কাজেই যখন ইরাক আক্রান্ত হয়, সিরিয়া ভুলণ্ঠিত হয়, আমাদের অন্তরে ব্যথা লাগে। যখন ফিলিস্তিনকে তছনছ করা হয়, আমাদের কলিজা তছনছ হয়ে যায়। যখন কাশ্মীরকে ধ্বংস করা হয়, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। যখন আরাকানকে নিষ্পেষণ করা হয়, আমাদের গায়ে আঘাত লাগে, ঠিক কিনা জোরে বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও, দূরে রও, তবু কাবাই তর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান।
রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ কিংবা আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা তুমি আফগান, আরে তুমি তো একজন মুসলমান। ঠিক না? এই যে বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের অনুভূতি, এই অনুভূতিটা আপনাদের দেশের সন্তান, আপনাদের প্রিয় অপ্রিয় আল্লাহর এই নগণ্য বান্দা গত 24 বছর ধরে গোটা বিশ্বে প্রচার করে আসতেছে। আমি আমেরিকায়, আমি ইউরোপে, আমি মধ্যপ্রাচ্যে, আমি মধ্য এশিয়ায় যখন যেখানে সফরে গিয়েছি, সেখানকার মুসলমানদেরকে সেখানে আরবি ভাষায়, কোথাও ইংরেজি ভাষায় আমি এই মেসেজটা দিতে চেয়েছি, মুসলিম উম্মাহ একটা উম্মাহ, 200 কোটি মুসলমান একটা পরিবার। হে যুবক, তুমি যে দেশেই হও, তুমি যে মুসলমান কথাটা ভুলে যেও না। ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়াতে বর্তমানে 200 কোটি মুসলমান, এটাকে 10 দিয়া ভাগ দেন, 10% বাইর করেন, 10% হলো 20 কোটি। এই 20 কোটি মুসলমানই বর্তমানে বাংলাদেশে আছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন যদি ভালো করে একটা লেটেস্ট একটা হিসাব করেন, 20 কোটির কম নাগরিক হবে না, বেশি হইতে পারে। আমাদের হিসাব তো অনেকদিন পর পর হয়, 16 কোটি 18 কোটি বলা হয়, আসলে 20 কোটির কম বাংলাদেশে এখন মানুষ না। ঠিক কিনা বলেন? এই 20 কোটি মুসলমান আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ রব্বুল আলামিন যে ইমান বাংলাদেশে আসার কথা ছিল না, হিসাবে মিলে না, সেই ইমান দান করছেন কিনা বলেন? আর এই যে বললাম মিডিয়া, এই যে বললাম নাস্তিক মুরতাদদের দল, এই যে বললাম অসংখ্য এনজিও, বিদেশিরা লক্ষ লক্ষ ডলার পাউন্ড ইসলামকে নষ্ট করার জন্য এখানে ব্যয় করতেছে। ইসলাম তো ধুয়ে মুছে এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ যে বলেছেন তার বাতি জ্বালাবেন, আল্লাহর কথা সত্য প্রমাণ হয় নাই। ওরা যতই চেষ্টা করুক, বলেন তো বাংলাদেশে মসজিদ বাড়ে না কমে? মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? কারি কমছে না বাড়ছে? বলেন। আজানের ধ্বনি একই সঙ্গে লক্ষ লক্ষ মিনার থেকে এদেশের আকাশে ধ্বনিত হচ্ছে না নাকি হচ্ছে? সারা পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলিগের ইজতেমাটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়। ঠিক কিনা বলেন? 100, 150, 200 দেশের মধ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা 1 নম্বর হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বাংলাদেশকে এমনই ভালোবাসেন, এতই ভালোবাসেন, এতই মূল্যায়ন করেন, এতই আদর করেন যে নবীর ঘরের মানুষরা যে ঈমান পাইল না, সেই ঈমান বিনা চেষ্টায়, বিনা কষ্টে, বিনা পেরেশানিতে, বিনা দৌড়ান খায়া, বিনা বাড়িঘর ছাইরা আমরা ঘরে বসে বসে মায়ের পেট থেকে সেই ঈমান পাইয়া গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এত এত দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ পাক বাংলাদেশে ইসলামকে তার জায়গায় বহাল রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর তাকওয়িনী ফয়সালা, কুদরতি ইশারা, আল্লাহর নিজস্ব ব্যবস্থাপনা। আল্লাহর উদ্দেশ্য শেষ জমানায় যখন নাকি হক বাতিলের লড়াই হবে, কুফর বনাম ইমানের লড়াই হবে, শিরিক বনাম তাওহীদের লড়াই হবে, জালিম এবং মজলুমের লড়াইটা হবে, সেই লড়াইয়ে আল্লাহ পাক বাংলাদেশকে অগ্রণী সেনা হিসাবে কাজে লাগাবেন। আমরা কারা কারা সেই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য অন্তর থেকে অপেক্ষায় পাগল হয়ে আছি? হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন, যুবকদের উদ্দেশ্যে বলছি, যারা আয়োজনটা করেছ, যুব সমাজের আয়োজন, আলামিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজ, শোনো, নিজেদের ব্যক্তিত্বকে বুলন্দ করো, নিজেদের রুচিকে ভালো করো, ব্যক্তিত্বকে বুলন্দ করো, রুচিকে উন্নত করো। ইমানের পরীক্ষায় সামনে আগাইতে হবে। সামনে পরীক্ষা ইমানের, লিপস্টিকের না। ঠিক কিনা বলেন? ইমানের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশ কোত্থেকে আসলো? বঙ্গভঙ্গ যখন হয়, ইতিহাস পড়ো কিনা জানি, ইতিহাস পড়তে হবে সবার।
বঙ্গ, গোটা বঙ্গ যখন আলাদা হয় ইংরেজরা আমলে, পশ্চিমবঙ্গ একটা হয়, পূর্ববঙ্গ একটা হয়। কেন দুইটা ভাগ কেন হইল? পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদীদের হাতে বইলে এটা একটা আলাদা বঙ্গ হয়, আর মুসলমানের আধিক্য এবং প্রভাবের কারণে পূর্ববঙ্গ নামে আরেকটা বঙ্গ হয়। কাজে পূর্ববঙ্গ বলতে বর্তমান বাংলাদেশটা তো পূর্ববঙ্গের ভিতরেই। এই পূর্ববঙ্গের যে এরিয়াটা স্বাধীন হইল, আলাদা হইল, আলাদা নাম পাইল, ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয় পাইল, ঠিক কিনা বলে? আর সেই পরিচয়ের ভিত্তিতেই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হলো, যেটার নাম ছিল ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে মুসলিম এই শব্দটা বাদ দিয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ো, এর লোগোর মধ্যে দেখবে একটা মোমবাতি দেওয়া আছে উপরে। এই মোমবাতির জায়গায় কোরআনের ছবি ছিল প্রথমে, এটা আউট করে দেওয়া মোমবাতি ফিট করা হয়েছে। এটা মুসলমানের দেশ। আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, কার্জন হল, পুরনো বিল্ডিংগুলি তাকায় দেখবেন মসজিদের মতো ডিজাইন। বল না ঠিক বলেন? অনেকে দেখেন না, ইন্টারনেট দেখবেন, অন্যরা দেখাবেন, সাহায্য করবেন বোঝার জন্য। বঙ্গভবন, রাষ্ট্রপতি থাকবেন, ঘুমাবেন, কাজ করবেন। বাংলাদেশে যদি একটা বঙ্গভবন এখন বানানো হয়, মসজিদের মতো বানানো হবে? এটা বানানো হলো কেন? প্রধানমন্ত্রীর অফিস কার্যালয় আর বাড়িঘর যাই বলেন, আবাসস্থল, এটা দেখতে তো মনে হয় একটা সুন্দর মসজিদ, সাদা রঙের মসজিদ। উপর থেকে ছবি দেখতে দেখবেন সুন্দর মসজিদের মিনার। আমাদের হাইকোর্ট দেখলে মনে হয় এটা মনে হয় জাতীয় মসজিদ। সুপ্রিম কোর্ট সুন্দর, এখানে শরীয়তের আলোকে মুসলমানদের সাম্রাজ্যে মুসলমানদের আদালত বসবে, এখানে মুসলমানদের বাদশা ঘুমাবেন, এখানে মুসলমানদের প্রধানমন্ত্রী থাকবেন, এখানে মুসলমানের সন্তানরা পড়াশোনা করবে। এই জন্য এইগুলি সিম্বলিকভাবে ইসলামিক মডেলে করা হয়েছিল। কিন্তু এখন এই জায়গাগুলি থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের নাক গলানো হয়, ঠিক কিনা বলেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় কি বলবো, ওই ইতিহাসে যাব না, ইতিহাসবিদদের মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা মুখ খুলি, 1 ঘন্টা যদি বলি, 100 ঘন্টা বাংলাদেশের 100 জন ইতিহাসবিদকে সময় দেব, তারা আমার জবাব দিতে পারবে না। আজকে এখানে সময় নেব না, আরো সময় দিচ্ছেন, আসার পরে লোকজন নাই। যাক, মাশাআল্লাহ। শুনতে তো চান? আমি আজকে বলার সময় হবে না, অনেক কথা তো একবারে বলা যায় না। যাই হোক, যে কথা বলছিলাম, এই দেশটা মুসলমানদের। পরবর্তীতে যখন ইংরেজরা চলে যায়, ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া যায়, ভারতের পেটের ভিতরে আমাদের মানচিত্র, অথচ আমরা হইলাম পাকিস্তান। কেন হইলাম? ইসলাম এবং মুসলমানিত্বের কারণে হইলাম। এই তরুণরা ভালো করে বুঝবা, এই যে আমাদের ভূখণ্ডটা পাইলাম, এটা তো মুসলমানিত্বের পরিচয়ে পাইলাম, নাহলে তো এটা ইন্ডিয়াই হইতো। ইসলামের পরিচয় পাইলাম, নাহলে এটা ইন্ডিয়া হতো। ইন্ডিয়ার ভিতরে কত জায়গা আছে, আমরা তো ইন্ডিয়ার ভিতরেই, সীমানায়, ঠিক কিনা বলেন? এই ভিতরে একটা জায়গা আবার ইন্ডিয়া হইল না। কেন হইল না? ইসলামের পরিচয় হইল না। স্বাধীনতার শক্তি এবং যুক্তি ছিল ইসলাম। এরপর পাকিস্তান হওয়ার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, ইংরেজরা যাওয়ার সময় হিন্দুদের হবে ভারত, আর যেসব জায়গায় বেশি বেশি মুসলমান জমা আছে সেই সব জায়গায় বেশ কিছু মুসলিম রাষ্ট্র হবে। আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব ছিল যে মুসলিম স্টেটের পরে একটা এস দেওয়া আছে, মানে কি বিভিন্ন মুসলিম রাষ্ট্রসমূহ হবে। কাশ্মীর একটা মুসলিম রাষ্ট্র হবে, বর্তমানে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা আলাদা মুসলিম রাষ্ট্র হবে। ওনার চিন্তা বুদ্ধি সঠিক ছিল, কিন্তু মিস্টার জিন্না তিনি রাজনীতিবিদ হিসাবে খুব ভালো ছিলেন, কিন্তু খুব কিরিং কারিং বুঝতেন। তিনি চাইলেন কি যে বাংলাদেশটা আলাদা রাষ্ট্র না হোক, তিনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিল্লা এক দেশ চাইলেন, এক দেশ পাইলেন। এক দেশ কি থাকলো? মানচিত্রের কোথায় এক খণ্ড আর কোথায় আরেক খণ্ড। আকাশপথে আসলে হিন্দু দেশের উপর দিয়ে আসতে হয়, এটা কি এক দেশ থাকতে পারে? আছে উস্কানি। তারপর পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক নির্যাতন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন সব করলো। এইগুলির প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা হইল মজলুম, তারা হইল জালিম। জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ হইল, 9 মাসের যুদ্ধে মজলুমদের বিজয় হইল। বলেন সুবহানাল্লাহ। সেই বিজয়ের মাধ্যমে মাত্র 9 মাসের তীব্র প্রসব ব্যথায়, একটা মানব শিশুর প্রসব ব্যথার মতোই 9 মাসের ব্যথা, 9 মাসের তীব্র গর্ভধারণ এবং প্রসব ব্যথায় বাংলাদেশ নামক নতুন একটি শিশু রাষ্ট্রের জন্ম হইয়া গেল। আমেরিকা ইউরোপ চাইলো এটাকে পুঁজিবাদী রাষ্ট্র বানাবে, মস্কো রাশিয়া চাইলো এটাকে সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানাবে। যেই জন্য অনেক কমিউনিস্ট পার্টি বাংলাদেশে রাজনীতি করে, লোক নাই এক খালি, বোর্ড মিটিং করার জন্য 7টা নেতা নাই, অথচ এরা দেখবেন মন্ত্রী হয়ে বসে থাকে। রাশিয়ার দালাল, স্পষ্ট দালাল, ঠিক কিনা বলে?
ভারত চাইলো বাংলাদেশ প্রথমেই না, আস্তে আস্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে কী করে রে মানে এটা সাইজ করতে করতে আস্তে আস্তে হিন্দুত্ববাদ ছড়ায় দিবে বাংলাদেশে। এটা তার ইচ্ছা ছিল। আর নাস্তিক মুরতাদরা আগেও চাইতো, এখনও চায়, সামনেও সুযোগ পেলে চাইবে যে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায়। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, অনেক বুদ্ধি চলা পরামর্শ করে, কিন্তু ওয়ামাকার আল্লাহ, আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিকল্পনা করছেন বাংলাদেশে বিনা খরচায় হাদিয়া তোহফা দিয়া এদেশের সব মানুষকে মুসলমান বানায় ফেলবেন। আল্লাহ ঠিক করে রাখছেন যতই ইসলাম বিরোধী ষড়যন্ত্র হোক এদেশে ইসলামকে তিনি আগায় নেবেন। আল্লাহ পরিকল্পনা করেছেন যত ষড়যন্ত্রই হোক নানা দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার, কিন্তু বাংলাদেশকে আল্লাহ ইসলামের দিকে আগায় নিয়ে যাবেন, এবং সেটাই হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই যে বাস্তবতা, বাংলাদেশের পরিচয়, আমাদের আত্মপরিচয়, আমাদের ইসলাম ও মুসলমানদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ যদি একটা শরীর হয়, ইসলাম হলো এর আত্মা। ঠিক কিনা জোরে বলেন? মাছ যদি পানির মধ্যে ডুবায় রাখা হয়, সাঁতার কাটে, সুস্থ থাকে, হায়াত পায়, উঠায় রাখেন, মইরা যায়। ঠিক কিনা বলেন? সিল খায়া ফেলে নেওয়া যায়, ঠুকর দিয়া নেওয়া যায়। বাংলাদেশকে যদি ইসলাম থেকে বের করে আলাদা রেখে দেন, ইসলামের মধ্যে ডুবায় আনা রাখেন, বাংলাদেশটাও ছটপট করতে করতে মরে যাবে। মৃত বাংলাদেশ শুকায় শুটকি হয়ে যাবে। শুটকি বাংলাদেশকে ঠুকর মাইরা আমেরিকা নেওয়া যাবে, লাথি মাইরা বেইজিং নেওয়া যাবে, থাপ্পড় মাইরা দিল্লির হাতে ফেলাবে, দিল্লি উষ্টা মাইরা আরেক জায়গায় ফেলায় দেবে। ঠিক কিনা বলেন? কাজে আমাদের স্বাধীনতার যে যুক্তি, আমাদের স্বাধীনতার যে শক্তি, আমাদের স্বাধীন হওয়ার এবং স্বাধীন থাকার যে একমাত্র বল, সেটা হচ্ছে ইসলাম। ইসলামকে আঁকড়ায় ধরে রাখতে হবে। ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে। আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে অন্তরে নিয়ে বাঁচতে হবে। ঠিক কিনা? এই পরম সত্যগুলো, মুসলিম উম্মার অবস্থা, সংকট, এর সমাধান কি করা যায়, কোথায় কি অবস্থা, আমাদের কি করণীয় ছিল। উলামায়ে কেরামের ঐক্য দরকার, উলামা এবং বুজুর্গানে দিন, পীর মাশায়েখের ঐক্য দরকার। ঐক্য ছাড়া কাজ হবে না। মুসলমানদের ঐক্য দরকার। নাস্তিক কারা, মুরতাদ কারা, করতেছে কি, চাইতেছে কি, আমাদের দুশ্মন কারা, কি কি ষড়যন্ত্র করতেছে, কিভাবে আল্লাহ এটাকে দমন করতেছেন, আমাদের কিভাবে সতর্ক হওয়া দরকার, আমাদের কি করা দরকার, এই প্রসঙ্গগুলি গত 24 বছর ধরে আল্লাহ পাক এই বান্দার মুখ দিয়ে কলম দিয়ে বের করতেছেন। আরো 24 বছর আগে আমি গিয়েছি, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। আমি গিয়েছি, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। আমি গাওয়ার চেষ্টা করেছি, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান, ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন। আমি গাওয়ার চেষ্টা করেছি, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি, সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? অনেক কথা, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে সময়। অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটা প্রসঙ্গ উত্থাপন করছি, 2-3 মিনিট, তারপর আমি আবার অল্প কিছু কথা বলে আমার শেষ করব। আরও তো বক্তা আলোচক আছেন, তারা আসবেন এবং কথা বলবেন ইনশাআল্লাহ। আমার হাতে একটি গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের, পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলেন এটা হচ্ছে কুরআন মজিদ, এটা সৃষ্টির বহু আগে থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত। ঠিক কিনা? কত কোটি বছর আগে লৌহে মাহফুজে আল্লাহ কুরআন শরীফ লিখে রাখছেন আমরা জানিও না, আমাদের পাত্তাও নাই, আমাদের খবরও নাই। কিন্তু মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কুরআন দুনিয়াতে নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছরের দীর্ঘ কোরআনের যে ইতিহাস,
ইসলামের যে ইতিহাস, পৃথিবীর যে ইতিহাস, যে দৃষ্টিকোণ থেকে দেখেন, কোরআনের ইতিহাস বলেন আর 1500 বছরের ইসলামের ইতিহাস বলেন, এই ইতিহাসে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় পবিত্র কোরআনের কাব্যিক অনুবাদ কামা হাক্কুহু শর্ত বজায় রেখে নিয়ম ফলো করে এটাকে বলা হয় মানসম্মতভাবে এবং গ্রহণযোগ্য মাত্রায় কোথাও কাব্যানুবাদ হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। চেষ্টা হয়েছে, কবিতা সুন্দর, তর্জমা ভুল, তর্জমা ভালো, কবিতা হয় নাই। এটা হওয়ার জন্য অনেক কিছু লাগবে। প্রথমত কাব্যমান সঠিক থাকতে হবে, সাহিত্যমান সঠিক থাকতে হবে, তাল লয় ছন্দ অন্তমিল সঠিক থাকতে হবে, কবিতার পূর্ণাঙ্গ মান হইতে হবে, আর আরবি থেকে বাংলা বানানোর সঠিক নিয়ম ও ফলো করতে হবে। সমস্ত আরবি আর আল্লাহর কালামের তর্জমা, এই আরবিটা এক রকম বিষয় নয়। এটার মহত্ব, তাৎপর্য, এটার গুরুত্ব, এটার বরত্ব, এটার বিশালতা, এটার গভীরতা, এটার স্থিতি, এটার পরিধি, এটার উচ্চতা, এটার আভিজাত্য, এটার যে মান সম্মান শান এবং এটার যে ভাবমূর্তি, এটাকে বজায় রাখতে হবে। আয়াত থেকে আয়াতের সঠিক তর্জমা বরাবর হইতে হবে, কমলে হবে না, বাড়লে হবে না, পরিবর্তন করলে হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা হইতে হবে। আমি পড়লাম, নিজে বুঝলাম, যা বুঝলাম এটা কবিতা লিখে ফেললাম, এটা তর্জমা হবে না, ভাবানুবাদ নয়, মূলানুবাদ হইতে হবে। আরও 10-20টা শর্ত আছে, এইগুলি ফলো করে পৃথিবীতে কোথাও কোনো দেশে কোনো ভাষায় কোরআনের পূর্ণাঙ্গ কাব্যানুবাদ হয়েছে বলে তথ্য নাই। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, ফয়সালা করে, সিদ্ধান্ত নিয়ে, সাহায্য করে তার এই নগণ্য বান্দা আপনাদের এই কবির হাতে বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদের কাজটি করিয়েছেন। 2 পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি খুব সবার পরিচিত সূরা আর রহমান, এটা আমাদের সাধারণ মুসলিম নাগরিকদের পরিচিত। সূরা আর রহমান থেকে কিছু অংশ, শেষের অংশ আমি পেশ করছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان সম্পূর্ণ তেলাওয়াত করছি না, সংক্ষেপিত করলাম, তর্জমা শোনাচ্ছি সূরা শেষ পর্যন্ত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরও 2টি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান 2টি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। 2টি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান।
তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজে বলা হচ্ছে না, কোরআন থেকে বরাবর বলা হচ্ছে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ঠিক না বলেন? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান? এই সূরার সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, কাব্বানুবাদ যেটা আল্লাহ করাইছেন আমারে দিয়া, সেটা বলতেছি। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই মাপে, এই তালে, এই ছন্দে, এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে নাসের শেষ আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই ঢঙে সুন্দরভাবে ৬,০০০-এর অধিক সহজ সরল কঠিন জটিল ছোট বড় আয়াতের এই মিলে সুন্দরভাবে কবিতার অনুবাদের কাজটা সুসম্পন্ন আল্লাহ করাইয়া দিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা আল্লাহর একটি কারিশমা, ঠিক কিনা জোরে বলেন? নিঃসন্দেহে নবুয়ত যেহেতু বন্ধ, রেসালত যেহেতু বন্ধ, নবীদের মুজিজাও বন্ধ, কোরআন তো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা আছে, এটাও কোরআনেরই একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটা আল্লাহ পাক করাইবেন, কাউকে না কাউকে দিয়ে করাইবেন। আল্লাহ পাক আমাকে এটা হয়তো করাইবেন আমাকে দিয়ে, এই জন্য আমার মধ্যে এটার ফিকির, এটার যোগ্যতা কলবের মধ্যে ঢাইলা দিয়েছেন। আমি শুধু প্রিন্টারের মতো লেখা গেছি, বলেন সুবহানাল্লাহ। তা না হইলে কোরআনের এমন জটিল কঠিন লম্বা লম্বা আয়াত আছে, বলেন তো উলামায়ে কেরাম, এই যে সহায় সম্পত্তি বন্টনের আয়াতটা পড়লে তো দাঁত ভেঙে যায়, সাধারণ তর্জমা পড়ে কয়জনে বুঝতে পারে কি বলা হয়েছে? এটার তর্জমা কবিতায় পানির মতো মিল গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন বলে এটা পেরেছি, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনাদের সামনে একটা জিনিস আল্লাহ উপহার দিয়েছেন, এটার পরিচয় করাই দিলাম। আমার লেখা বই তো 50-এর অধিক, সব বই নিয়ে তো আমি মাহফিলে ঘুরি না, বেশিও না, এটাও বেচার জন্য আনি নাই। এরপরও ড্রাইভারের কাছে কিছু কপি থাকে, কেউ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করে নেবেন। যাক, এটা একটা সুযোগ, যেহেতু খুঁজে বের করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, কুরআন প্রেমী সমস্ত মানুষের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, কুরআন বিদ্বেষী মানুষের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন, বলে আমিন। যাক, আমি যে কথা বলছিলাম, আমার কথা মোটামুটি শেষের দিকে। যুব সমাজকে বলবো, হে যুব সমাজ, ভার গম্ভীর হও, ধৈর্যশীল হও, ঈমান পোক্ত করো, আমল সমৃদ্ধ করো, আখলাক সুন্দর করো, চিন্তা ভাবনায় বুদ্ধিমত্তা বাড়াও, জ্ঞান এবং মেধা বাড়াও। বিনোদন খালি জীবন না, এই টিকটক আমাদের জীবন না, মোবাইল আমাদের জীবন না, আলতু ফালতু বিষয় নিয়ে নাচানাচি করলে হবে না। আমরা কি অবস্থায় আছি, বাংলাদেশটাকে কেড়ে নেওয়ার জন্য চীন এবং মায়ানমারের যৌথ ষড়যন্ত্র। চীন তো মহাশক্তি, এই মহাশক্তিকে গডফাদার বানায়া মায়ানমার কি চাচ্ছে খবর রাখো। মায়ানমার চায় বাংলাদেশের ফেনী এলাকা পর্যন্ত জোর করে নিয়ে গিয়ে এটাকে বৌদ্ধ রাষ্ট্র বানায় ফেলতে চায়। আমাদের আমেরিকা এবং ইউরোপ, সেই গোটা পশ্চিমা বিশ্ব ইতিমধ্যে, আরে যুদ্ধ হবে তো গিয়েছি আমি 2010-এ, 2024 চলতেছে, যুদ্ধ হবে না, যুদ্ধ তো হচ্ছে, ঠিক কিনা বলে?
কবে আবার যুদ্ধ হবে? যুদ্ধ চলমান, আমাদের খবর নাই। আমাদের তরুণরা আছে রং ঢং লয়া, এটা তো ঠিক না। বুঝতে হবে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের 3টা পার্বত্য জেলা, কান খুলে তরুণরা শোনো। আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, একটা হচ্ছে খাগড়াছড়ি, আরেকটা হচ্ছে রাঙামাটি, আরেকটা হচ্ছে বান্দরবান। 3টা জেলাকে বাংলাদেশ থেকে আলাদা করে কাইটটা ভাঙ্গিয়া নিয়া এটা এখানে একটা এই ইসরায়েলের মতো একটা জারজ অবৈধ রাষ্ট্র বসানোর চেষ্টা আমেরিকা করতেছে। ইতিমধ্যে কুকিচিন নামক একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠন আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে গুলি করে মারা শুরু করেছে। তারা এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে। আমাদের তরুণদের কয়জনের খবর আছে? ভারত 53টা বছর ধরে হা করে আছে, কবে এদেশের দালালরা তাবেদাররা বাংলাদেশকে রুটি পরোটার মতো সবজি দিয়ে ভাজি দিয়ে গোস্ত দিয়ে মাখায়া ভারতের মুখে ঢুকাইয়া দিবে, সেই অপেক্ষায় ভারত হা করে আছে চোখ বন্ধ করে। ঠিক কিনা বলেন? মধ্যে মধ্যে ঢুকায় দেয়, হাঙরের দাঁত ভেঙে আমরা বের করে আনি। ঠিক কিনা বলেন? হাঙরের দাঁত ভেঙে বের করে আনি। চিনতে হবে, মানুষ চিনতে হবে এবং চারিদিকের ব্যবস্থা বুঝতে হবে যে কোথায় কে কী কাজ করতেছে। আমরা সজাগ, ইনশাল্লাহ। সজাগ না? সজাগ কিনা বলেন? যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তরুণ সমাজ তৈরি থাকো। আগে বলেছি আমরা ওমরের বংশধর মানে উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। 2টা ঘটনা 1 মিনিটে বলি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধ পরিচালনার জন্য সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে 30,000 মুসলমান ইয়ারমুকে পাঠাইলেন। খালি শুনেন, বোঝন দরকার নাই, খালি শুনতে থাকেন। ঠিক কিনা? হযরত ওমর ফারুক তখন ক্ষমতায়। ইয়ারমুকের যুদ্ধে খ্রিস্টানদের সঙ্গে লড়াই করার জন্য 30,000 সৈন্য পাঠাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে সেনাপতি বানায়া তিনি ময়দানে আসলেন। এখানে ছোটোখাটো একটা লড়াই হওয়ার কথা, একটা বিদ্রোহ দমন করার জন্য তারা আসছিলেন। আয়েশা দেখেন এখানে তখনকার আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি, হ্যাঁ কি ছিল? রোম পারস্য, জানেন তো সবাই ইতিহাস। সেই রোমান সম্রাট হিরাক্লিয়াস নিজে 3 লক্ষ সশস্ত্র সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে মদিনা পর্যন্ত উৎখাত করার জন্য আয়েশা দাঁড়ায় আছে। 3 লক্ষ মুসলমান কয়জন? 30,000। আবু উবাইদা ইবনুল জাররাহ একটু চিন্তায় পড়লেন। স্বাভাবিক, তিনি খলিফা ওমরের কাছে মদিনায় চিঠি পাঠাইলেন, বাহক পাঠাইলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো একটা ঝামেলায়। এখানে আয়েশা দেখি 3 লক্ষ সৈন্য আগে থেকে দাঁড়ায় আছে। যুদ্ধ করব না করব না, না কয়েকদিন পরে করব, না কি আরও সৈন্য পাঠাবেন, কি করা? পরামর্শের জন্য অপেক্ষা করতেছি আমরা। খলিফা ওমর ছোট্ট একটা স্লিপ পাঠাইলেন। স্লিপের মধ্যে 2-4টা কথা, ওনার এত কথা লেখার সময়ও নাই। ঠিক কিনা বলেন? অর্ধেকটা দুনিয়া উনি চালান। হ্যাঁ, খলিফা ওমর বললেন অর্ধেকটা দুনিয়া বলতে কি, চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। তরুণরা মনে রাখবা, ইসলামী রাষ্ট্র তো চোখে দেখো নাই বড়, মনে হয় আমরা খুব দরিদ্র, খুব অসহায়, গরিব। খেলাফতের অধীনে চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক সমুদ্র পার হয়ে বর্তমান ইউরোপের স্পেন, যে দেশে যাওয়ার জন্য তোমরা পাগল, সেই দেশ পর্যন্ত মুসলমানদের কালেমার পতাকা উঠতেছিল। গোটাই অর্ধেক জাহান জুড়ে যে দেশ, সেই দেশের প্রধান ছিলেন খলিফা ওমর। বলেন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি যদি এত বড় রাষ্ট্রের প্রধান না হইতাম, রাষ্ট্রীয় কাজে প্রশাসনিক দায়িত্বে মদিনা তখন ছিল রাজধানী, মদিনায় যদি আমি ব্যস্ত না থাকতাম, তাহলে 3 লক্ষ মৃত লাশের সঙ্গে মোকাবেলা করার জন্য তোমরা পাঠাইতামই না, আমি ওমর একলা যাইতাম। কি মনে করেন কথাটার পাওয়ার বুঝতে পারছেন নি? কথাটার পাওয়ারটা কি পারমাণবিক শক্তির চেয়ে কম না বেশি? অ্যাটম বোমার চেয়ে কম না বেশি? তিনি কেন বললেন? তিনি বললেন, যার ভিতরে ঈমান নাই সে তো মৃত। ইমানি রুহে ইমানি নাই, রুহে হাইওয়ানি সব মানুষের আছে, প্রাণী হিসাবে আত্মা। রুহে ইনসানি শুধু মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, আর রুহে ইমানি শুধু মুমিনদেরকে দান করছেন। উমর বলছেন যে 3 লক্ষ কাফের, এরা সৃষ্টি হইয়া স্রষ্টাকে চিনে না, এরা কিসের জীবিত? এরা তো মরা। এই 3 লক্ষ মরারে কুবাইতে কি বেশি লোক লাগেনি? 30,000 তো বেশি দেওয়া দিছি, তুমি আবার দেরি করতেছ। হ্যাঁ, আবু উবাইদা একটু চিন্তায় পড়ে গেলেন না? তিনি কি করবেন? যুদ্ধ তো করতেই হবে। তখন তিনি খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, তিনি আবার সেনাবাহিনীর সদস্য ছিলেন। তাকে ডাইকা বললেন, খালিদ ভাই, বিষয় হলো কি, উনি খলিফা তো আমাকে একটু বলছেন, কিন্তু আমি লড়াইটা করব কিভাবে বাও পাইতেছি না। কেমনে কি করা? 30,000 দিয়া 3 লক্ষরে কেমনে কি সাইজ করা? খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতি চিরকাল,
দীর্ঘ সময়, কিন্তু ওই যুদ্ধে সেনাপতি না। কারণটা কি? এর আগ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দিতে 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 এমন খালিদ যেখানে বিজয় সেখানে, খালিদ মানেই বিজয়, খালিদ থাকলেই মুসলমানদের বিজয়। এই অবস্থায় এক পর্যায়ে এমন হইল, খালিদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী হঠাৎ করে দুপুর বেলায় চারদিক থেকে কয়েকিরে, হ্যাঁ আসলেই তো চারদিক অন্ধকার, তখন তো আর ড্রোন ক্যামেরা দিয়ে দেখার উপায় নাই পিছনে কয়টা লোক আছে। দেখতেছে যে চারদিক অন্ধকার ঘেরাও, খালি আইতেছে আর আইতেছে, আর এখানকার মুসলমানরা উজ্জীবিত। এই দৃশ্য দেখে তারা সারেন্ডার করলো, মরল, ধরা পড়লো, আহত হইল, পরাজয় বরণ করলো। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা ওমরের উত্তরসূরি। খালিদ বিন ওয়ালিদ যখন অসুস্থ, হ্যাঁ তার শরীরের মধ্যে খেদমত করতেছে তার ওয়াইফ, তখন তার স্ত্রী বললেন যে খুঁতা দিয়া বললেন খালিদ বিন ওয়ালিদকে, খালিদ বিন ওয়ালিদের স্ত্রী খুঁতা দিয়া বললেন, আপনি সারা জীবন যুদ্ধ করলেন, আপনার যদি খেদমত করবো এই মুচ্ছা দিব শরীরটা, জায়গা তো নাই, পুরা শরীরে খালি কোপের দাগ, আঘাত আঘাত আঘাত, কেমনে কি হবে? খালিদ বিন ওয়ালিদ বললেন, এটা আমার কপালে ছিল, আমি যুদ্ধ করেছি, জীবনে কোনো যুদ্ধ পরাজয় হয় নাই। আলেকজান্ডার যুদ্ধবাজ জীবনে কিছু যুদ্ধে পরাজিত হয়েছে, নেপোলিয়ন বোনাপার্ট তোমরা চিনো পড়ো, সেও কিছু না কিছু যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু একমাত্র খালিদ বিন ওয়ালিদ আমাদের নেতা, বিশ্বে যতদিন যতটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন একটা যুদ্ধেও তার পরাজয়ের ইতিহাস নাই। তখন তার স্ত্রী বললেন, আচ্ছা এত যুদ্ধ করছেন, শরীর এত দাগে ভরা, কোথায় যে একটু আমি মলম লাগাবো, কোনো উপায় তো নাই। তখন তিনি মৃত্যু সজ্জায়, আপনি তো শহীদ তো হইতে পারলেন না। কোথা দিয়ে বললো কি? স্ত্রী বললেন শহীদ তো হইতে পারলেন না। তিনি বললেন, শোনো শহীদ কেমনে হব? প্রত্যেকটা যুদ্ধে সমস্ত যুদ্ধার চাইতে অধিক শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে আমরা মৃত্যুকে ভয় না পাইয়া মৃত্যুকে খুঁজতাম, যেখানে গেলে মরার সম্ভাবনা আছে ওইখানে ঝাঁপাইয়ে পড়তাম, যেখানে সৈন্য ওই কাফের সৈন্য জটলা বেঁধে আছে এখানে ভয়ে কেউ যাবেই না, যে কয়েকজন সঙ্গী সাথে নিয়ে যায়, একা যাব না, অনেক কাফের, সেখানে আমি একা ঝাঁপাইয়ে পড়তাম মৃত্যুকে খোঁজার জন্য, আমার মৃত্যু হয় কিনা, আমি শহীদ হইতে পারি কিনা, সেই মৃত্যুকে খোঁজার জন্য কাফেরদের মধ্যে আমি ঢুকে যাইতাম, এই জন্য আমি মরতাম না, ওরা ভয় পাইতো, আমি বিজয়ী হয়ে যেতাম। যুবকগণ, আমরা তাদের উত্তরসূরি মনে রাখতে হবে। আমাদের পর্দার আড়ালে মা বোনরা আছেন, তাদেরকে বিস্তারিত আজকে আর কিছু বলার নাই, শুধু বলবো 6 জন পৃথিবীর বিখ্যাত 6 জন নারীর মতো হওয়ার চেষ্টা করবেন। তারা কেমন ছিলেন বললে তো অনেক লম্বা সময়, আমি 3-4 মিনিট সময় নিব। হযরত মা হাজেরার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর উপর নির্ভরশীল, ঠিক কিনা বলেন, স্বামীর অনুগত। হযরত মারিয়ামের মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত আসিয়ার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত খাদিজার মতো হওয়ার চেষ্টা করতে হবে, হযরত আয়েশার মতো হওয়ার চেষ্টা করতে হবে, আর হযরত ফাতেমার মতো হওয়ার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? তারা তাদের মতো হওয়ার চেষ্টা কেন করতে হবে? তাদের কার মধ্যে কি বৈশিষ্ট্য ছিল, কিভাবে তার মতো হওয়া যাবে? অন্য এক মাহফিলে অন্যদিন মা বোনদের জন্য আলাদা সময় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। তার জন্য দিন ঈমান রক্ষার জন্য, ইসলাম মুসলমানিত্ব রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, তারা যুদ্ধ করতে প্রস্তুত, তরুণরা হাত তুলে দেখাও। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। যুদ্ধ বসে বসে হয় না বন্ধুরা, তরুণরা একটু দাঁড়িয়ে স্লোগানটা দিব, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। চল চল চল, উঠত গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাথের তরুণ দল, চললে চললে চল, দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, বাজিছে দামামা বাজে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওর নিশান, ঠিক না? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? রাশিয়ার খবরদারি আমরা মানি? আমেরিকার কথায় আমরা চলবো? দিল্লির কথায় বাংলাদেশ চলবে নাকি?
মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানে না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল, শোষণ, উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক মস্ত অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, চলে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.